গ্রামার ছাড়া ইংরাজি শিক্ষার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমরা শিখবে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো হচ্ছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপরে মূল ভাব দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি। কিন্তু হেল্পিং ভার্বের যখন সামান্য পরিবর্তন হবে তখন মানেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, আর আমাদেরও বুঝতে অসুবিধা হয়। যখনই হেল্পিং ভার্ব একটু সামান্য পরিবর্তন হয়ে যায় তখন সেই সঙ্গে সঙ্গে মূল ভাবও পরিবর্তন হয়ে যায়, তাই আমাদের বুঝতে অসুবিধা হয়। তো যাদের বুঝতে অসুবিধা না হয় তারই প্রচেষ্টা আমার এই ভিডিওগুলোর মাধ্যমে। চলো দেখে নিই আজকে আমরা কি কি হেল্পিং ভার্বের পরিবর্তন করলে মানে কি হয় সেটা একটু বুঝে নিই। আমরা শিখবো সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। সাধারণত তোমরা টেন্সে ঠিক এরকমই শিখে এসেছো। টেন্সে যখন এরকম শিখে এসেছো তখন বাংলা কথাগুলো কি দাঁড়ায় না আছি, আছো, আছে। 29 তো একা 6 কিন্তু আছি, আছো, আছে। আ ছয়কা কিন্তু না, আ ছয়কা হলে আলাদা হয়। সেটা কিভাবে আলাদা হয় আমি ঠিক সময়ে তোমাদের আবার আমি জানাবো। তাহলে যখন বাংলা বাংলা বাক্যের ভিতরে বা শেষে যেখানে তুমি বাংলা ক্রিয়াপদ খুঁজে পাবে, সেখানে যখন দেখবে এ আছি, আছো এবং আছে থাকবে, তখনই ফর্মুলা কি না সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে হ্যাভ হ্যাজ কখন হয়? আমি, তুমি আর সে। দেখো আমি আর তুমি হ্যাভ হবে, আর উই, ইউ আর দে হ্যাভ হবে। তাহলে হ্যাজ হবে কখন? এই হ্যাজটা হবে কখন না যখন হি বা কোনো নাম থাকবে বা ইট থাকবে, ইট, তখনই এই হ্যাড হবে, হ্যাজ হবে। হ্যাড না, হ্যাজ হবে। হ্যাভের পরে হ্যাজ, হ্যাভ আর হ্যাজ। তাহলে হ্যাভ আর হ্যাজ কোথায় হবে তা তুমি জেনে গেলে। এবার দেখো এই যে হ্যাভ হ্যাজ বসাবো বাংলা কোন কোন বাক্যের ভিতরে দেখে নাও। আই হ্যাভ ডান দি ওয়ার্ক, তাহলে হ্যাভ ডান বলেছি, হ্যাভ তারপরে ডান বলি, তার মানে কি আছি, আছো, আছে। তাহলে আমি দেখো কি করেছি না কাজটি করিয়াছি, কাজটি করিয়াছি, এখানে আছি, হ্যাভ ডান মানে আছি, 29 টাকা 6 আছি। তাহলে যখনই এই আছি এই হ্যাভ হ্যাজ তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, এরকম ভার্বের 3 নম্বর ফর্ম, ডু ভার্বের 3 নম্বর ফর্ম ডান বলেছি, সেই হিসাবে আমি সহজে বুঝতে পারছি যে এটার মানে হচ্ছে আমি কাজটি করিয়াছি। ইউ হ্যাভ প্লেইড ফুটবল, মানে তুমি ফুটবল কি খেলিয়াছো, প্লেইড, এরকম প্লে ইডি যোগ করে দিচ্ছি, প্লেইড, তুমি ফুটবল খেলিয়াছো। এইবার দেখো হি দি, হি এর পরে হ্যাজ হয়, আমি বলেছি হি হ্যাজ হয়। হি হ্যাজ গান টু কলকাতা, সে কলকাতা গিয়েছে। কলকাতা গিয়েছে আমরা কখন বলি? আমরা সাধারণত গিয়েছিলই বলি, কিন্তু গিয়েছে কখন বলি? যখন সে কলকাতা গেছে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবে, সেরকম মানে গিয়ে কাজটা পুরো কমপ্লিট হয়নি, কাজটা শুরু হয়েছে কিন্তু তার শেষ হয়নি। এই ধরনের কথার ক্ষেত্রে আমরা আছি, আছো, আছে ব্যবহার করি। হ্যাঁ, করি আছি বা শেষ হয়েছেও, তখনও সেই রেস্টটা আছে, রেস্টটা বর্তমানে আছে, এরকম। তো দেখো সে কলকাতা গিয়েছে, এরকম। তুই পেয়ে গেলে, আর কি পেলে না আমি, আমি, তুমি, মানে আই, ইউ, উই, ইউ আর দে, তারপরে হ্যাভ হয়, আর হি বা কোনো নাম থাকলে বা ইট থাকলে হ্যাভ হয়, এটা তুমি পেয়ে গেলে। তাহলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম পেলে। এবার আমি আসি সাবজেক্ট, এই হ্যাভ হ্যাজ তারপর টু দেবো, টু, সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, তারপরে মূল ভাব। এখানে কিন্তু হ্যাভ হ্যাজের পরে ভার্বের 3 নম্বর ফর্ম দিয়েছি, এখানে দেবো সাবজেক্ট হ্যাভ হ্যাজের পরে টু, তারপরে ভার্বের মূল ভাব। কখন দেব? যখন বাংলা বাক্যের ভিতরে বা শেষে বা বাংলা বাক্যের যেটা ক্রিয়াপদ সেখানে তে হবে থাকবে। কেমন? আমাকে কাজটি করতে হবে, আমাকে বাজারে যেতে হবে, তাকে এখন খেতে হবে, এরকম তে হবে। সেটা যখনই হবে একদম তুমি শিওর করতে হবে, তাকে করতে হবে, তখনই এই তে হবের ক্ষেত্রে এই সাবজেক্ট হ্যাভ টু তারপরে মূল ভাব হবে। এবার দেখে নাও, উদাহরণ দেখে নি। আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু ডু, ডু মানে করা, দেখেছো মূল ভাব। তাহলে আমাকে করতে হবে কি দি ওয়ার্ক, কাজটি করতে হবে, আমাকে কাজটি করতে হবে, এইটুকুই হচ্ছে সেন্টেন্স। এই হ্যাভ টু ডু। ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু লার্ন, লার্ন মানে শিক্ষা। তাহলে তোমাকে, তোমাকে শিখতে হবে কি ইংলিশ।
তোমাকে ইংলিশ শিখতে হবে, এরকম গ্যারান্টি শিখতে হবে, মানে বাধ্যতামূলক শিখতে হবে। হি হ্যাড, এটা তো হি এর পরে হ্যাড হয় বলেছি, হি এর পরে হ্যাজ হয়, এখানে হ্যাড না হ্যাজ। হি হ্যাজ, হি হ্যাজ টু প্লেড ফুটবল, হি হ্যাজ টু প্লেড ফুটবল, তাকে ফুটবল খেলতে হবে, তে হবে। তাহলে দেখো তে হবে কখন কখন, আমি যখন তে হবে পাবো তখনই এই ফর্মুলা আমি প্রয়োগ করব। সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, তারপরে মূল ভাব, সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, তারপরে মূল ভাব। তাহলে যখন আছি আছো আছি থাকবে তখন প্রয়োগ করব সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্বের 3 নম্বর ফর্ম। যখন তে হবে তখন প্রয়োগ করব সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, তারপরে মূল ভাব। এবার আসি পরেরটা, যখন বাংলা বাক্যের শেষে তেচি তেচো তেচে থাকবে অথচ তার আগে সময় উল্লেখ করা থাকবে। সময়, আমি 2 দিন ধরিয়া অসুখে ভুগিতেছি, আমি 2 দিন ধরিয়া বইটি পড়িতেছি, এটা গোটা বই পড়িতেছি, শেষ হয়নি এখনো, 2 দিন ধরিয়া পড়িতেছি, 2 দিন ধরিয়া বা 3 দিন ধরিয়া বৃষ্টি পড়িতেছে। দেখো সময় ধরে আবার তেচি তেচো বলছি, তাহলে তেচি তেচো তেচে থাকবে, তার আগে সময় উল্লেখ করা থাকবে। ঠিক সেক্ষেত্রে ফর্মুলাটা ব্যবহার হবে কি না, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, বিন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এই যে তেচি তেচো তেচে তার আগে সময় উল্লেখ করা থাকবে। এর উদাহরণ নেই, আই হ্যাভ বিন, এটাকে হ্যাভ বিন সাফারিং, এটাকে ভার্বের সঙ্গে আইএনজি করে দিচ্ছি। আই হ্যাভ বিন সাফারিং, আমি ভুগিতেছি ফ্রম ফিভার, জ্বরে ভুগিতেছি, জ্বরে ভুগিতেছি কি ফর 3 ডেজ, 3 দিন ধরিয়া জ্বরে ভুগিতেছি, দেখো 3 ডেজ উল্লেখ করেছি টাইম। এই যে সময়টা যখন উল্লেখ করা থাকবে আবার তেচি তেচো তেচে থাকবে, তখনই এই ধরনের কথাগুলো হবে, আর এই ফর্মুলায় প্রয়োগ হবে। ফর্মুলা কিন্তু তোমাদের মেন, মনে রাখবে ফর্মুলা ছাড়া ইংরেজি শিক্ষা তুমি পারবে না। যে টিচার যেভাবে তোমাকে শিখুন না শেখাক না কেন, গ্রামার সহকারে বা গ্রামার ছাড়া, দেখবে শেষ অবধি তোমাকে এই ফর্মুলাতেই আনবে। তাই তুমি সরাসরি ফর্মুলা মুখস্থ করো এবং ফর্মুলাটা শিখে নাও। মুখস্থ না করে তুমি শিখে নাও, দেখবে তুমি ইংরেজি বলতে পারবে এবং লিখতেও পারবে। তাহলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি যদি থাকে তখন বাংলা কথা দাঁড়াবে আগে সময়, তারপরে তেচি তেচে তেচে। আর উদাহরণ নিই, ইউ হ্যাভ বিন, দেখো ইউ হ্যাভ বিন, দেখো ওয়ার্কিং, তাহলে ওয়ার্কিং মানে কি, তুমি কাজটি করিতেছো, কাজটি করিতেছো কি সাইন মর্নিং, মানে সকাল হইতে, সকাল হইতে সাইন মর্নিং। এখানে এক্ষেত্রে কিন্তু সাইন বসে, এক্ষেত্রে কিন্তু অন্য কিছু বসে না। তো কেন সাইন বসে, এই জন্য তোমার একটা ক্লাস আমি অলরেডি নেওয়া হয়ে গেছে, আছে ইউটিউবে ভিডিও, তো তুমি দেখে নেবে। আর নইলে আবার আমি অন্য সময় সেসব ক্লাসগুলো নিয়ে আমি আসবো। আবার দেখো আর একটা উদাহরণ, ইউ হ্যাভ এ না বলা, ইউ হ্যাভ নট, ইউ হ্যাভ নট বিন, দেখো না বলা বলছি, ইউ হ্যাভ নট বিন ওয়ার্কিং, তুমি কাজটি করিতেছ না কি 3 ডেজ, মানে 3 দিন ধরিয়া তুমি কাজটি করিতেছ না। আমরা তো এক্ষেত্রে এরকম অনেক কথা বলে থাকি যে 3 দিন ধরে তুমি কাজটি বন্ধ রেখেছো, তো বন্ধ রেখেছো মানে তো তুমি করিতেছ না। বন্ধ রেখেছো ইংরেজি মানে এই না যে বন্ধ রেখেছো আমি বলবো, বন্ধ রেখেছো মানে তুমি 3 দিন ধরিয়া কাজটি করিতেছ না, আমি এটাই বলবো, না বলা কথা। তাহলে এটা হয়ে গেল। আবার তুমি যখন শিখে যাবে বেশি তো তো বন্ধ হয়ে যায়, তুমি বলবে বন্ধ রেখেছো, তুমি এটাও বলবে। তো এখন মনে রাখবে যে আমি বাংলা যে কথা বলবো সে কথাটাই ইংরেজিতে বলতে হবে এমনটা কিন্তু না। তাই আমি তোমাদেরকে ঠিক বেসিক লেভেলের ইংরেজি শেখাই, এই জন্য বোঝানোর জন্য যে বাংলা যে কথা বলবো সেটা ইংরেজিতে বলতে হবে এমন না, আমি সেটাকে আমার মতো করে সহজ করে নিয়ে আমি বলবো। তাহলে তুমি 3 দিন ধরিয়া কাজটি করিতেছ না, তাহলে ইউ হ্যাভ নট বিন ওয়ার্কিং 3 ডেজ, তুমি 3 দিন ধরিয়া কাজটি করিতেছ না। চলে আসি পরেরটা, হি হ্যাভ বিন ওয়েন্ট জাস্টিস, এখানে হি না, এখানে উই দি, উই হি না দেবো, উই দি, উই হ্যাভ বিন ওয়েন্ট ওয়ান্ট সরি, উই হ্যাভ বিন ওয়ান্ট, তাহলে তাহারা চাইতেছে কি না জাস্টিস, তাহারা জাস্টিস চাইতেছে কি সাইন 1 মান্থ, 1 মাস ধরিয়া জাস্টিস চাইতেছে, তাহারা 1 মাস ধরিয়া, বা এখানে উই মানে আমরা, আমরা 1 মাস ধরিয়া কি বিচার ন্যায় বিচার চাইতেছি, আমরা 1 মাস ধরিয়া ন্যায় বিচার চাইতেছি। এবার আমরা জায়গায় এখানে তুমি দে বুঝি দাও, তাহলে তাহারা হয়ে যাবে দে, কি হয় দে, দিয়ে পর তো হ্যাভ হয়, অসুবিধা নেই।
এই যে এই জায়গাটা খালি পরিবর্তন করলে তোমার তাহারা, তাহারা 1 মাস ধরিয়া বিচার চাইতেছে, আমরা 1 মাস ধরিয়া বিচার চাইতেছি, ন্যায় বিচার চাইতেছি। এই যে দেখো উই দিলে এখানে হয়ে যাবে চেঞ্জ, আর দে দিলে হয়ে যাবে। তাহলে উই হ্যাভ বিন ওয়ান্ট জাস্টিস সাইন 1 মান্থ চলে এসেছে। দেখো তাহলে আমরা যখন তেছি তেছো তেছে কথা বলবো, অথচ তার আগে সময় উল্লেখ করা থাকবে, তখন ফর্মুলাটা কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। এবার চলে আসি আমি সাবজেক্ট, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন ভার্বের 3 নাম্বার ফর্ম। এখানে দেখো সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। এবার আমি বলবো সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন ভার্বের 3 নাম্বার ফর্ম। কখন বলবো? যখন কোনো কাজ হয়েছে বোঝাবে, হয়েছে বোঝাবে, অথচ সামনে সেন্টেন্সের সামনে তখন আমি আমরা তুমি তোমরা সে বা তাহারা থাকবে না, থাকবে অন্য কেউ থাকবে। মানে আমরা ইংরেজি গ্রামারের ভাষায় যাকে বলি অবজেক্টটাকে এনে নেবো সামনে, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে টেনে নেবো, আর সাবজেক্টটাকে আমি ফেলে দেবো ডান দিকে, অবজেক্টের জায়গায় ফেলে দেবো, এরকম আমরা বলি। কিন্তু আমি তো তোমাদের গ্রামার ছাড়া ইংরেজি শেখাই, সেই কারণে আমি তোমাদেরকে এই অবজেক্ট বা এটা বলতে চাইছি না। আমি বলছি যখন সামনে আমি আমরা তুমি তোমরা সে বা তাহারা থাকবে না, থাকবে শেষে গিয়ে, আর প্রথমে অন্য কেউ সাবজেক্ট রূপে বসে থাকবে, সেক্ষেত্রে হয়েছে বোঝালেই হবে এই সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন ভার্বের 3 নাম্বার ফর্ম। এর উদাহরণ দেখে নিন, তাহলে তোমাদের কাছে আরো স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে। ওয়াটার পাইপ, ওয়াটার পাইপ জলের পাইপ লাইন, আর কি জলের জলের পাইপ লাইন। ওয়াটার পাইপ এটাকে হ্যাভ বিন কানেক্টেড, এটাকে ইডি যোগ করে দিচ্ছি, দেখছো? এটাকে ভার্বের 3 নম্বর ফর্ম, এটাকে ইডি যোগ করে দিচ্ছি, কানেক্টের সঙ্গে ইডি যোগ করে দিচ্ছি, কানেক্টেড। তাহলে জলের পাইপ কানেক্টেড করা হয়েছে, হয়ে আছে, মানে জলের পাইপ কানেক্ট করা হয়েছে কি? বাই গভর্নমেন্ট, গভর্নমেন্ট সরকারের দ্বারা জলের পাইপ কানেক্ট করা হয়েছে, হয়েছে বা হইয়াছে। এক্ষেত্রে দেখো আমি আমরা তুমি তোমরা সে বা তাহারা নেই, অথচ সেন্টেন্স তৈরি হচ্ছে। আমি কি বলছি? যে জলের পাইপ, জলের পাইপ কানেক্ট করা হই আছে বা হয়েছে, হই আছে বা হয়েছে। শুদ্ধ ভাষায় আমরা হয়ে আছে বলি, আর চলিত ভাষায় হয়েছে বলি। এক্ষেত্রে জলের পাইপটা আমি আগে আনছি, তারপরে হ্যাভ বিন কানেক্টেড বাই গভর্নমেন্ট, গভর্নমেন্টের দ্বারা, সরকারের দ্বারা। আর এখানে উদাহরণ নিই, দি দি হাউস, দি হাউস বাড়িটি হ্যাভ বিন দেখো রিপেয়ার থেকে ইডি করেছি, রিপেয়ার থেকে ইডি করছি, রিপেয়ার্ড। দি হাউস হ্যাভ বিন রিপেয়ার্ড কি? বাই ওয়ার্কার, ওয়ার্কারের দ্বারা বাড়িটি রিপেয়ার করা, মানে সারানো হই আছে, হই আছে বা হয়েছে। বাড়িটি ওয়ার্কারের দ্বারা বা শ্রমিকের দ্বারা সারানো হয়েছে। দেখো আমি আমরা তুমি তোমরা সে বা তাহারা নেই, এরকম সেন্টেন্স যখন তৈরি করব, সেক্ষেত্রে সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন ভার্বের 3 নাম্বার ফর্ম। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, সময় উল্লেখ করা থাকে, আবার সময় উল্লেখ করা সবসময় থাকে না। এখানে সময় উল্লেখ করতে সবচেয়ে ভালো হয় 2 দিন ধরিয়া, তাহলে ভালো হয়। 2 দিন ধরিয়া সময় উল্লেখ তুমি না করলেও হবে, তবে উল্লেখ করাই থাকে সাধারণত। আমি লিখিনি, কিন্তু তুমি লিখিবে 2 দিন ধরিয়া, 1 দিন ধরিয়া, এবং সময় উল্লেখ করে দেবে, সুবিধা হবে। দেখো আর একটা উদাহরণ দেখি, দি ওয়ার্ক কাজটি হ্যাভ বিন কমপ্লিটেড, কমপ্লিটেড বাই হিম, তাহার দ্বারা কাজটি শেষ করা হইয়াছে, তাহার দ্বারা কাজটি শেষ করা হইয়াছে। তাহলে হইয়াছে, কাজটি শেষ করা হইয়াছে, আমি শুরুতে কাজটি বলছি, কাজটি শেষ করা হইয়াছে। দেখো আমি বলিনি কিন্তু সে কাজটি শেষ করিয়াছে বলিনি, আমি বলছি কাজটি শেষ করা হইয়াছে। শুরুতে আমি আমরা তুমি তোমরা সে বা তারা বসাইনি, শেষে কি বসাচ্ছি। তাহলে আজকে তুমি শিখছো কি না, এই যে হ্যাভ আর হ্যাজ, হ্যাভ আর হ্যাজ এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। এটা তোমরা শিখেছো কোথায়? না যখন টেন্স শিখেছো তখন সাবজেক্ট হ্যাভ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম শিখেছো। তারপরে কি শিখবে? সাবজেক্ট হ্যাভ হ্যাজ, তবে টু, টু কখন হয়? যখন তে হবে, তে হবে, আমাকে কাজটি করতে হবে বাধ্যতামূলক, তখনই সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু ভার্বের 3 নাম্বার, মানে মূল ভাব। সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু মূল ভাব। এবার সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি কখন? যখন আগে সময় উল্লেখ করা থাকবে, তারপরে তেছি তেছো তেচে থাকবে। তারপরে কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন ভার্বের 3 নাম্বার ফর্ম।
তখন যখন হয়েছে বোঝাবে, অথচ আমি, আমরা, তুমি, তোমরা, সে বা তাহারা সামনে থাকবে না, সে থাকবে পিছনে, ডান দিকে থাকবে, বাঁ দিকে। যে কাজটি সম্বন্ধে বলা হবে সেই কাজটি থাকবে সামনে। তখনই সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন ভার্বের 3 নম্বর ফর্ম হবে। তাহলে একই জিনিস আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই যখন এই যে হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাভ হ্যাজ এর পরে টু, হ্যাভ হ্যাজ এর পরে হ্যাভ হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি, আর হ্যাভ হ্যাজ বিন ভার্বের 3 নম্বর ফর্ম। এই যে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপরে মূল ভাবের প্রয়োগটা আমাদের বুঝতে মাঝে মধ্যে অসুবিধা হয়, যে বোঝার কারণে আমরা কিন্তু ইংরেজি শিখতে পারি না। ঠিক সেই ভুলগুলোকে ধরিয়ে দেওয়া হচ্ছে শিক্ষক হিসাবে আমার কাজ। আর তোমরা যারা দেখছো, তোমাদেরকে আমি বলি, তোমরা এইভাবে আমার ক্লাসগুলো দেখো। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি বেসিক লেভেলের ইংরাজি অবশ্যই তুমি শিখতে পারবে, ইংরেজি বলতে পারবে, লিখতে পারবে। তবে হ্যাঁ, কথা বলার সময় তোমার কিন্তু প্র্যাকটিস করতেই হবে, মানে বলা প্র্যাকটিস করতে হবে। বলা প্র্যাকটিস না করলে তুমি বলতে পারবে না। এগুলো যেমন তুমি শিখছো, এগুলো তুমি লেখা যেমন প্র্যাকটিস করছো, বলতে পারবে, তেমন বলাও প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে বলা সম্ভব হবে না। তবে বেসিক লেভেলে তুমি কিন্তু ইংরাজি তুমি লিখতে পারবে, বলতে পারবে, যদি তুমি আমার ক্লাসগুলোকে ফলো করো। আর আজকে এই ক্লাসটা শিখে যদি তুমি কিছু শিখতে পেরেছো, এরকম যদি বোঝো, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকে ক্লাস এটুকুই, দেখতে থাকো আর অপেক্ষা করো পরের ক্লাসের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।